এতক্ষণ দেখছিলেন রাজধানীর বাইরের জেলা শহরগুলোর উন্মাদনা। আমরা আবারও ফিরে এসেছি রাজধানী ঢাকায়, আছি ইডেন মহিলা কলেজে। আমার পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন তারাও কিন্তু খেলা দেখেন, খেলা বোঝেন, এই নিয়ে কথা বলতে পছন্দ করেন। তাদের কাছ থেকে জেনে নেব কোন দল সমর্থন করছেন বা 2026 সালের বিশ্বকাপটা আসলে কার হাতে গেলে ডিজার্ভিং মনে হবে। আপু আর্জেন্টাইন ফ্যান? হ্যাঁ আপু। আজ এই যে আর্জেন্টাইন ফ্যান, ছোটবেলা থেকে যে অন্য দলগুলো দেখেছেন সাপোর্ট করছে, সাপোজ ব্রাজিল হতে পারে, পর্তুগাল হতে পারে, ফ্রান্স, জার্মান, যে কোনো দল, ওই দলের প্রতি না গিয়ে আর্জেন্টিনাই কেন স্পেসিফিক্যালি চুজ করলেন? আমার মেসিকে ভালো লাগে। মেসিকে ভালো লাগে, ফার্স্ট ক্রাশ। হ্যাঁ হ্যাঁ। এর আগে আর কারোর প্রতি মন যায়নি? না, মন গেলেও তার থেকে মেসিকে বেশি ভালো লাগে অনেক। আচ্ছা, এখন ভাইয়া কি জানে ঘটনা? হ্যাঁ, সবাই জানে। তিনি নিজেও কি আর্জেন্টাইন ফ্যান ছিলেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে তো ঝগড়াঝাটির ব্যাপারই নেই। এখন নেই, ভবিষ্যতে কি আর্জেন্টিনার ফ্যানই চাপেন নাকি অন্য কোনো দলের? না, আমার হাজবেন্ডকে চেঞ্জ করলেও আমি আর্জেন্টিনা চেঞ্জ করব না। হাজবেন্ডকে চেঞ্জ করলেও আর্জেন্টিনা চেঞ্জ করবে না, এমন ফুটবল প্রেমী কিন্তু আমরা কম দেখতে পাই। 2026 সালে খেলা দেখছিলেন, নরওয়ে যেদিন ব্রাজিলকে হারালো সেদিন কেমন লেগেছে? সেদিন অনেস্টলি বলতে মানে অনেক ভালো লাগছে। মানে আর্জেন্টিনা জিতলে যেমন ভালো লাগে তার থেকেও মনে হয় যেন বেশি ভালো লাগছে। মানে আর্জেন্টিনা জিতলে যতটা না ভালো লাগে, ব্রাজিল হারলে তার থেকে বেশি ভালো লাগে। হ্যাঁ এত রাইভালরি আমরা কিভাবে সহ্য করব? আপু, সহ্য করার মতো বিষয় হচ্ছে যে এইটা আমি আর কিছু দেখাতে চাই না, শুধু এটা দেখাতে চাই যে 5টা বিশ্বকাপ, যে এইটা আর কারো আছে কি না এই জার্সিটা মানে পরার মতো সেই অ্যাবিলিটি কয়টা টিমের আছে, আমি এক্স্যাক্টলি এইটাই জানতে চাই আমার রাইভাল টিমের কাছে। আমরাও একটু জানতে চাই, জন্মের পর কি কাপ দেখেছেন? অবশ্যই দেখিনি, কিন্তু ব্রাজিলের জন্মের পর থেকে আমি যেটা দেখেছি 9টা কোপা আমেরিকা কাপ আছে, 4টা কনফেডারেশন কাপ আছে, 5টা ওয়ার্ল্ড কাপ আছে। এই যে জিনিসটা এইটাই আমার কাছে ইনাফ। তো এই যে 5টা কাপ আপনাদের এত ভার বুকের মধ্যে নিয়ে চলেন, ও একদম কাত হয়ে পড়তেছি। আচ্ছা এই যে কাত হয়ে পড়ছেন, এই জন্য কি আপনাদের মনে হয় না যে খেলায় অংশগ্রহণের দরকার নেই, আমাদের তো 5টা আছেই, আপনারা অংশগ্রহণ কেন করেন? রিল্যাক্সে খেলছি আর কি, মানে কেউ তো লেভেলে নেই, চারপাশে লেভেলে আসতে হলে তো অনেক টাইম দরকার, এই জন্য আর কি আমরা আস্তে রিল্যাক্সে খেলছি। আর্জেন্টাইন ফ্যান, কথা শুনছিলেন ব্রাজিল ফ্যানের, কি বলবেন? আমি একটা কথাই শুধু বলতে চাচ্ছি যে মানুষ বলে না, অতি অহংকার পতনের মূল। তো আপুর কথার সাপেক্ষে আমি শুধু একটা কথাই বলতে চাই, আচ্ছা, সেই 5টা কাপের অহংকারে কি তারা আর একদম সেমিফাইনাল বা হারায় কোয়ার্টার ফাইনালে গেছে, যেতে পারছে একদম না? হারায় গেছে। আচ্ছা, একটু পরের জনের কাছে যাই। আপু কোন দলের সমর্থক? আমি আর্জেন্টিনার সমর্থক। আর্জেন্টিনার সমর্থক। এই যে কথা শুনছিলে ব্রাজিল টিম বলে আপনারা নাকি কমিটেড টিম। যে আর্জেন্টিনা যে সুইজারল্যান্ডকে হারালো, আর্জেন্টিনার ফিফার যে প্রেসিডেন্ট উনি কিন্তু সুইজারল্যান্ডের নাগরিক। উনি কি নিজের দেশ রেখে আর্জেন্টিনার হয়ে পার্সিয়ালিটি করেছে এটা মনে হয়? পয়েন্ট পয়েন্ট, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, নিজের দেশ রেখে মানুষ কি আসলে বিজনেসে বেশি মনোযোগী হবে কিনা এটা একটা প্রশ্ন তুলতে পারে। আচ্ছা, মেসিকে মাফিয়া মেসি বা কেন বলা হচ্ছে ফিফা বয়? এটা মানে এটা হচ্ছে মানুষের মন গড়া, যে একজন যদি অনেক ভালো খেলে, অনেক উপরের একজন প্লেয়ার, তার অনেকে যেমন আমরা মেসির লাভার, মেসির হেটার্সও থাকবে, তারা এরকম নাম দিয়েছে। এক্স্যাক্টলি, হেটার্স তো থাকবে। আমরা একটু পরের জনের কাছে যেতে চাই। আপু কোন দলের সমর্থক? আপু, আমি ব্রাজিলের সমর্থক। আপনি ব্রাজিলের সমর্থক। আমাকে এমন একটা কিছু বলেন যেটা আপনার মনে হয় যে এই যুগে দাঁড়িয়ে ব্রাজিলকে সাপোর্ট করা সবচেয়ে বেশি দরকার বা উচিত। গতকালকে একটা নিউজে পড়লাম ব্রাজিল নিয়ে বিভিন্ন ধরেন যে যে কোশ্চেন এমসিকিউ এগুলো আসে, তো প্রতিদিন পেপার পড়া হয়, তো ওইখানে দেখলাম যে ব্রাজিলই একমাত্র একটা দল যারা গত 23 বার বিশ্বকাপে অংশগ্রহণ কোয়ালিফাই করেছে। কোয়ালিফাই করেছে, ব্রাজিলই একমাত্র দল। অবশ্যই আপনি একটা ভালো পয়েন্ট এনেছেন, আমরা সেটার সাথে সহমত পোষণ করছি। কিন্তু শুধু কোয়ালিফাই করাটাই কি একটা দলকে আসলে বেটার করে ফেলে? অবশ্যই আমার দলকে আমি খেলতে দেখতে পারছি, ফিফার মতো একটা প্ল্যাটফর্মে অন্য কোনো দল প্রতি বছর পারে না সুযোগ হ্যাঁ, আমরা খেলার, যেমন কিন্তু ইটালির কথা বলতে পারি, হ্যাঁ। ইটালি কিন্তু 4টা স্টার, আপনাদের খুবই কাছে, কিন্তু হ্যাঁ, ইটালি কিন্তু কয়েকবার ধরেই কিন্তু চান্স কোয়ালিফাই করতে পাচ্ছেই পারছে না। কিন্তু আমরা আমাদের ঐতিহ্যটা ধরে রেখেছি, এটাই আমার জন্য অনেক কিছু। আর যদি সবচেয়ে বড় কথা বলতে চাই তাহলে হচ্ছে আমি ব্রাজিলের অনেক বড় ভক্ত হচ্ছে নেইমারের জন্য। নেইমারকে এক ঝলক খেলতে দেখতে পারছি, এটাই আমাদের কাছে অনেক। আচ্ছা, নেইমার তো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন, আপনার কি মনে হয় ফিরে আসার সম্ভাবনা আছে? মনে হচ্ছে ফিরে আসবে, কারণ ওনার ভেরিফাইড ফেসবুক পেজে উনি দেখলাম লিখেছেন যে ফুটবলের অনেক ইতিহাসই তো লেখা হয়েছে, আরও কিছু ইতিহাস লেখা বাকি, হয়তো নেইমারকে নিয়ে ফুটবলের ইতিহাসে নতুন কিছু যোগ হবে, এই আশাই করি। আশায় বাঁচে মানুষ। আমরা একটু এপাশে চলে যাব, কথা বলতে চাই ব্রাজিল সমর্থকের সাথে।
আমরা শুনেছি ব্রাজিল সমর্থকরা খাদ্য তালিকা থেকে একদম 7 আপ বাদ দিয়ে দিয়েছে, ওরা 7 আপের নামও শুনতে পারে না, খেতেও চায় না। ঘটনা কি সত্য? ঘটনা অনেক ক্ষেত্রে সত্য। আমরা জানি 7 আপ একটা কোমল পানীয়, এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। সেদিক থেকে আমরা ব্রাজিল ফ্যানরা অনেক স্বাস্থ্য সচেতন। আমরা চাই যে কোমল পানীয় যেন আমরা না পান করি, সেই ক্ষেত্রে থেকে আমরা 7 আপ আর আদার্স যেসব ড্রিঙ্কস আছে সব আমরা বয়কট করছি। আচ্ছা, বেশ ভালো কথা, একদম সুন্দর কাউন্টার আপনি দিয়েছেন। তাহলে জানতে চাই, খেজুর তো অনেক ভালো একটা ফল, আপনারা তো আর্জেন্টিনাকে পছন্দ যে 2022 সালে খেজুর দিয়ে শুরু করেছিল, খেজুর ছাড়া তো আমাদের রোজাই ভাঙে না। জি জি, রোজার ক্ষেত্রে যেহেতু আমরা মুসলমান, সেই ক্ষেত্রে খেজুরটা তো রাখতেই হয়। এটা ধর্মের দিক থেকে খেজুর তো আমরা অবশ্যই রাখবো। খেজুর শারীরিক ছাড়া দিক তো- থেকেও? শারীরিক দিক থেকে তো খেজুর রাখতেই হবে। আচ্ছা ঠিক আছে, একটু সামনে চলে যাই। আপু কোন দলের সমর্থক? আমি আর্জেন্টিনা সাপোর্টার। আচ্ছা, একটু জানতে চাই আপনার কেন মনে হয় যে আর্জেন্টিনা দলটা ব্রাজিলের থেকে আসলে বেটার? তারা হচ্ছে যা কাপ নিছে, 5টা কাপ নিছে, আমাদের যে জেনারেশন আছে তার আগে নিয়েছে। কিন্তু আমাদের যে জেনারেশন, এখন আমরা যে লেভেলে আছি, এরপর আমরা দেখিনি যে ব্রাজিল কাপ নিচ্ছে। আমাদের এই জেনারেশন আমরা দেখেছি যে আর্জেন্টিনা কাপ নিয়েছে 2022 সালে। মানে নিজের চোখে প্রিয় দলকে হ্যাঁ। কাপ নিতে দেখার যে উন্মাদনা, হ্যাঁ। সেটা অন্যরকম একটা বিষয়। তাহলে জানতে চাইবো 2022 সালে সেদিন কি করেছিলেন, উদযাপনটা কিরকম ছিল? টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনা জয়লাভ করেছে, সেটা খুবই মনোমুগ্ধকর। আর কি অনুভূতিটা প্রকাশ করা যায় না, কতটা খুশি হয়েছিলাম সেদিন। আচ্ছা, একটু পরের জনের কাছে যাই। আপু কোন দলের সমর্থক? আমি ফ্রান্সের সাপোর্টার। ফ্রান্সের সাপোর্টার। আমরা অনেকক্ষণ পরে ইডেন কলেজে একজন ফ্রান্সের সাপোর্টার পেলাম। ইউরোপীয় দলগুলো এমনভাবে ফুটবল খেলছে যাদেরকে বলা হয় যে আধুনিক ফুটবলকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কথাটাই কি আপনি একমত হবেন কিনা? এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু তুলনামূলকভাবে ফ্রান্স অনেক ভালো খেলছে। স্পেনের সাথে ইংল্যান্ড বা আর্জেন্টিনার খেলা, এবার আপনি কোন দলটাকে চুজ করবেন বিশ্বকাপ হাতে? আপু এটা হচ্ছে একটু টাফ, যেহেতু স্পেন আর্জেন্টিনা দুটোই হচ্ছে অনেক ভালো খেলে, তো এক্ষেত্রে আমি স্পেনকেই সাপোর্ট করব। এর আগে আপনি অন্য কোনো দল কি করতেন ফ্রান্সের আগে? না, আমি ফ্রান্সকেই সাপোর্ট করতাম একেবারে ছোটবেলা থেকে? ছোটবেলা, লাইক খেলা যখন থেকে বুঝতেন না? খেলা বুঝি তখন থেকে। আচ্ছা, ফ্রান্সের কোন প্লেয়ারকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? আমার এমবাপ্পেকে অনেক ভালো লাগে। এমবাপ্পে কি ক্রাশ? জি। ভাইয়া যদি জানে কষ্ট পাবে। ভাইয়া নেই, যখন হবে সে কষ্ট পেলেও আমার কিছু করার নেই। কিছু করার নেই? না। মানে মেয়েরা এতটাই লয়াল হয়? জি। ইডেনের মেয়েরা খুবই লয়াল। জি। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা একটু এই পাশে চলে আসব। দর্শক, কথা বলছিলাম এখানকার সমর্থকদের সাথে, তারা জানাচ্ছিলেন নিজেদের দল নিয়ে তারা আসলে কতটা কনফিডেন্ট। বিশ্বকাপের উন্মাদনা চলবে ততদিন যতদিন পর্যন্ত আমরা না জানতে পারছি 2026 সালে বিশ্বকাপটা আসলে কার হাতে যাচ্ছে। অপেক্ষার আর কিছুদিনই বাকি, আমরা অপেক্ষা করব এবং জেনে নিব। কর্নারলাইনের আজকের এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি আমি নূরে জান্নাত। আগামী পর্বে আবারও নতুন কোনো পর্বে নতুন জায়গায় আমরা হাজির হব নতুন সমর্থকদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সময়ের সঙ্গেই থাকবেন।